হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আচমকাই পেটে ব্যথা এবং বমি উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে। তারপর থেকেই চলছে রীতিমতো লড়াই। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সুস্থ করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। মেডিকেল রিপোর্টে যা উল্লেখ করা হচ্ছে, জটিল রোগে আক্রান্ত, বিরল রোগে আক্রান্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই রোগে কিন্তু মৃত্যু পর্যন্ত হতে পারে সময় মতো চিকিৎসা না হলে। চিকিৎসকরা উদ্বিগ্ন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে কেমন আছেন? অবশেষে সামনে এলো আজকের মেডিকেল রিপোর্ট প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। অবশেষে কি সুস্থতার দিকে যাচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যা আপডেট দিলেন চিকিৎসকরা, তাতেই কিন্তু নতুন করে চিন্তার ভাঁজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অনুগামীদের। বিজেপি নেতৃত্ব, একাধিক বিজেপি নেতৃত্ব এই কদিনে প্রাক্তন বিচারপতিকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন। যে খবরটা উঠে আসছে, পিএমও দপ্তর থেকেও কিন্তু খোঁজ নেওয়া হয়েছে প্রাক্তন বিচারপতির। ভালো নেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে জটিল রোগে আক্রান্ত হয়েছেন, সেই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসকরা কিন্তু শেষ চেষ্টা চালাচ্ছেন তাকে সুস্থ করার জন্য। এবং এই মুহূর্তে তার পরিস্থিতি স্থিতিশীল, কিন্তু সংকট এখনও কাটেনি। এখনও কিন্তু ভয়টা কাটেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। আর অবশেষে সামনে এলো চিকিৎসকদের মেডিকেল রিপোর্ট। সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনিও কিন্তু গিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, রাকেশ সিং। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নাকে ঢোকানো নল, শীর্ণকায় চেহারা। হাসপাতালের বেডে শুয়ে প্রাক্তন বিচারপতি। যে ছবি নাড়া দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রেমীদের। এখন কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎকে দেখে শুভেন্দু অধিকারী কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে। কথাও বলছেন ঠিকই, কিন্তু এখনও সংকট কাটেনি। এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। অভিজিৎ বাবু নিজের ক্যালকুলেশন অনুযায়ী বললেন তিনি 60% সুস্থ হয়েছেন। তবে ওনার তো স্থায়ী রোগ কিছু রয়েছে, যেমন ইনসুলিন নেন। সুগারের সমস্যাটা আরও জটিল। ওনার সিটি স্ক্যান হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অভিজিৎ বাবুর স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা অভিজিৎ বাবুর ভাইপোর সঙ্গে কথা বলেছেন। শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টির উপর পুরো নজর রেখেছে বলে জানান শুভেন্দু অধিকারী। চিকিৎসকরা যা জানালেন, তিনি এখনও বিপদমুক্ত নন। অর্থাৎ তিনি যে পুরোপুরি সুস্থ, তিনি যে বিপদমুক্ত, সেটা কিন্তু বলতে পারছেন না চিকিৎসকরা তাদের মেডিকেল রিপোর্টে। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তার। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমি হচ্ছিল। সংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্নাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইঙ্গিত গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণের কিন্তু একটা আশঙ্কাও ধরা পড়েছে। অভিজিতের হৃদয়ের অর্থাৎ হার্টের স্বাস্থ্য খুব একটা ভালো নয়, চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন। আপাতত চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তবে পুরোপুরি সুস্থ নন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সংকট কিন্তু এখনও কাটেনি। 4 দিন পরেও বেসরকারি হাসপাতালের আইসিইউতে মাল্টি অর্গ্যান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ।
প্রবল শ্বাসকষ্টজনিত কারণে রাতে নন ইনভেসিভ ভেন্টিলেশনে ছিলেন তিনি। এদিন পরিবারের সদস্যদের কাছে সাংসদের শারীরিক সমস্যার দিকগুলি তুলে ধরছেন চিকিৎসকরা, এমনই কিন্তু খবর উঠে আসছে। দুপুরেই পেটের সিটি স্ক্যানের রিপোর্ট ঘিরে আলোচনা হবে বলে জানা যাচ্ছে। বিজেপি সাংসদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছে দিল্লি নেতৃত্ব। সূত্রের খবর, সাংসদকে প্রয়োজনে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য দিল্লি নিয়ে গিয়ে আবার প্রস্তাবও কিন্তু দিয়েছে দল। তবে পুরো বিষয়টি এখনও পর্যন্ত প্রস্তাব স্তরেই রয়েছে। এখনও পর্যন্ত চিকিৎসকদের উপর ভরসা রেখে চিকিৎসা কিন্তু চলছে। ইতিমধ্যেই প্রাক্তন বিচারপতির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা 7 থেকে বেড়ে হয়েছে 8 জন। কারণ ইকোকার্ডিওলজি করে হার্টের কিছু রোগ ধরা পড়েছে প্রাক্তন বিচারপতির, তাই একজন কার্ডিওলজিস্টকে যোগ করা হয়েছে মেডিকেল বোর্ডে। প্যানক্রিয়াটাইটিসের সমস্যার পাশাপাশি সংসদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, থাইরয়েডের অসুস্থতা ঘিরে তৈরি হয়েছে উদ্বেগের মেঘ। এখন শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকায় তা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। ইতিমধ্যেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আলিপুরের ওই বেসরকারি হাসপাতালে গিয়ে দেখে এসেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারও। দিলীপ ঘোষও কিন্তু প্রাক্তন সভাপতি হিসাবে তিনিও দেখতে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারীও কিন্তু গিয়েছিলেন। অর্থাৎ উদ্বিগ্ন যেমন চিকিৎসকরা, অন্যদিকে উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব। কারণ এই মুহূর্তে প্রাক্তন বিচারপতি 60% নিজেকে সুস্থ বললেও রাত থেকে কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে। প্রবল শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। এখনও পর্যন্ত সংকট কাটেনি প্রাক্তন বিচারপতির। চিকিৎসকদের আজকের মেডিকেল রিপোর্ট ঘিরে কিন্তু উদ্বিগ্ন প্রাক্তন বিচারপতির অনুরাগীরা এবং বিজেপি নেতৃত্ব। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়াতে কিন্তু উদ্বেগ, চিন্তা আরও বাড়ছে প্রাক্তন বিচারপতিকে নিয়ে। তবে শেষ পর্যন্ত প্রাক্তন বিচারপতিকে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় কিন্তু শুরু করেছে দিল্লির নেতৃত্ব, হাইকমান্ড। পিএমও দপ্তর থেকেও খোঁজ নেওয়া হয়েছে, এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে। তাই শেষ পর্যন্ত চিকিৎসকদের যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কি সিদ্ধান্ত নেন এবং কি জানান নেতৃত্বকে, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতিকে নিয়ে তারা কি দিল্লি নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন, কি হতে চলেছে আগামী দিনে, কেমন থাকেন শেষ পর্যন্ত প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।